কোরআন পড়ে শরীর বন্ধক রেখেছে। তাহলে তুই চলে যা। কারণ আমি কিতাবে পাওয়া সেই আমল করি। হে কয়েদি জিন, হাজির হ, হাজির হ। হি হি হা 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 হা, হি 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 হা 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 হা। কেন ডেকেছেন হুজুর? সাব্বির নামে ওই ছেলেটাকে জাদুটানা করলাম, কিন্তু ওর কিছু হচ্ছে না কেন? কেন হচ্ছে না দেখছি। হুজুর, ও আল্লাহর কোরআন পড়ে শরীর বন্ধক রেখেছে। তাহলে তুই তোর শক্তি দিয়ে ওই বন্ধক কাটার চেষ্টা কর। যা। ঠিক আছে হুজুর, তাই হবে। আমার বাবা তো মারা গেছে। বাবার সব জায়গা জমি তো এখন আমার। আমার চাচা মনে হয় আমায় ক্ষতি করে, যার কারণে আমি মরার মতো হয়ে গেছিলাম। আমি মরলে তো আমার সম্পদ চাচা পাবে, কারণ আমার বাবাও নয় দাদাও নয়। তাই আমার সতর্কভাবে থাকতে হবে। চাচার বাড়ি কিছু খাওয়া যাবে না। জিন দ্বারা, জাদুটনা দ্বারা, বান মারা দ্বারা আমার তো কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ আমি কিতাবে পাওয়া সেই আমল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল আর সন্ধ্যায় সূরা ইখলাস এবং সূরা ফালাক আর সূরা নাস পড়ে গা মুছতে, আর রাতে ঘুমানোর সময় অবশ্যই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে গা মুছতে হবে। সেটা তো আমি করি, তাই আমার আল্লাহ রক্ষা করবে, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। হুজুর, ওই ছেলেকে কোনো জিনের আক্রমণ করা সম্ভব না। কোনো জিন ওকে আক্রমণ করলে জিন উল্টো আক্রমণের শিকার হবে। ঠিক আছে, তাহলে তুই চলে যা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাইবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে।